কটা ভিডিও ডাউনলোড করে রেখেছে। ডাউনলোড করে রাখার কারণ কি? যদি পালিয়ে যায় দিয়ে দাও ও বার করে ফেলবে। সামনে বসে আছে, এরা সামনে দেখতে পাচ্ছে, তারপরেও এরা মানে এরা আজকে লং ব্লগ দেখছে। খুবই ভয় লাগে, যার কারণে শনি আবার আমার সাথে যাবে, কারণ রাত বিরতে কি হয় না হয় সেটা নিয়ে অনেকটা চাপ হয়। গুড মর্নিং ডিডি স্কোয়াড, আশা করি তোমরা সকালে খুব ভালো আছো আর আমি ভীষণ ভালো আছি। ডোরিস ডায়েরির নতুন ভিডিওতে আবারও সবাইকে ওয়েলকাম। আজ হলো 2nd ডিসেম্বর, মানে আমরা এই বছরটাকে বাই বাই করছি আর নতুন বছরকে ওয়েলকাম করছি খুব তাড়াতাড়ি। আর এই যে আমার পাশে রয়েছে, যারা ওয়েলকাম করার আগে তো আমার জন্মদিন আছে, কিন্তু আমাকে এখনো অব্দি কেউ একবারও মনেই করালো না যে আমার হ্যাপি বার্থডে আসছে। লজ্জা লাগে না? আমাকে তো এত লোক ফলো করে, একজনও তো লিখতে পারতো যে তোমার জন্মদিন আসছে সামনে। তোকে আমাকে পছন্দ করে, তুই পাগলামো করিস তাই তোকে পছন্দ করে। So by the way, hey, what's up, Doris Squares? This is Dory from Kolkata and welcome back to my YouTube channel, Doris Diary. তোর কাউকে দরকার আমি ছাড়া? আমি আছি তোর জন্মদিন মনে করানোর জন্য। তাহলে তো আজকে হলো ফাইনালি শনি নিজের ফ্ল্যাটে শিফট করবে, কারণ ওই আগের দিন বললাম যে আগের ভিডিও তোমরা দেখেছো যে ওর গ্যাসেতে প্রবলেম হচ্ছিল ওভেনটাতে, তো তার জন্য কিন্তু আমি ভুলেই গেছি আমি কালকে শ্যাম্পু করেছি, তার জন্য আজকে একটা ইন্ডাকশন ওভেন কেনা হবে আর কি। তো ওটাতেই মোটামুটি আপাতত রান্না করবে, গ্যাসটাও থাকবে, দুটোতে মিলিয়েই করবে। আর আজকে যাব, তাছাড়া আজকে মোটামুটি অনেক কাজ আছে। এই যে খাটের তলা দেখো, দেখা যাচ্ছে না দূর ধর, খাটের তলায় প্রচুর প্রোডাক্ট রয়েছে, সেগুলোর ভিডিও করতে হবে। আর আমাকে আজকে শুনি 6টা থেকে ডাকছে ওঠো ওঠো করে, আমি উঠতে পারছিলাম না, কারণ আমি সিরিয়াসলি খুব টায়ার্ড। আমি আগেও বলেছি আমার যে শিডিউলটা 10:30টায় ঘুমিয়ে পড়া, 6টার সময় ঘুম থেকে ওঠা, ওটা পুরোটা নষ্ট হয়ে গেছে। মানে ওটা করতে গেলে আমাকে আবার টাইম মতন সবকিছু করতে হবে, তাহলেই কিন্তু ওটা আমার হ্যাবিটে আসবে। আমি ঘুমিয়ে পড়ছি তাড়াতাড়ি, মোটামুটি 11:30-12টার মধ্যে ঘুমোচ্ছি, কিন্তু উঠতে আমি পাচ্ছি না, খুব টায়ার্ড লাগছে। তো টায়ার্ডের জন্যই হচ্ছে আর কি। তো সেই কারণে আমি আজকেও জিম যেতে পারিনি, আজকেও শর্টস দিতে পারিনি। আজকেও ফাইনালি শিফট করবে, শিফট করার পর ও ওখানে ওর মতন সব কাজ করবে, ওর যা যা পেন্ডিং কাজ রয়েছে এখানে আমি আমার মতন কাজ করব। ব্যাস এটাই এবার থেকে হবে। কারণ কি হয় না, মেনলি ব্যাপারটা সেটা হচ্ছে ও ল্যাদ খায় আমিও ল্যাদ খাই। এবার আমি যখন উঠি তখন দেখি ও শুয়ে আছে, ও ল্যাদ খাচ্ছে, তখন আমারও মনে হচ্ছে দূর আমিও গিয়ে ল্যাদ খাই। এরম একটা ব্যাপার, মানে এরম একটা ব্যাপার হয় আর কি। এটাকে আমি কিছুতেই কন্ট্রোল করতে পারি না, মানে অনেকগুলো কাজ রয়েছে করতে পারছি না, ও ল্যাদ খাচ্ছে আমিও মনে গিয়ে ল্যাদ খাই, এরকম একটা ব্যাপার। যাই হোক চলো তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে নি, 10টা বাজে। খাওয়া দাওয়া তো মানে আমার খাওয়া দাওয়ার তো পিন্ডি চটকেই গেছে। আমি যেটা খাই আর কি টাইম টু টাইম, ওটা আমার হচ্ছেই না। আমি অনেকদিন শেক খাইনি, মানে এগুলো আর হচ্ছে না আর কি। এগুলো আবার প্রপারলি আগামীকাল থেকে ঠিকঠাক করে শুরু করতে হবে, মানে আজকে থেকে। যেটা কালকে ভাববো সেটা আজকে থেকেই করবো, আর যেটা আজকে ভাববো সেটা এখন থেকেই করবো, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, মোটামুটি কন্যাগরে কিন্তু এখনো সেরকম ঠান্ডা পড়েনি, আমাদের এদিকটায় কিন্তু পড়েনি। তুমি জাস্ট নর্মাল একটা স্ট্রাক জড়িয়ে কিন্তু বেরোতে পারবে, এরকম একটা ব্যাপার। তাহলে চলো ফ্রেশ হয়ে নি, যা যা আপডেট সেরকম সবটাই তোমাদেরকে দেব, তোমরা সঙ্গে থাকো। আর আমি অনেক কারোর মেসেজে রিপ্লাই করতে পারছি না ইনস্টাগ্রাম বা মেসেঞ্জারে, তার একটাই কারণ, ট্রাস্ট মি, আমি সত্যি ফোন অবধি ঘাটছি না। শুনি বল, আমি ফেসবুক ইনস্টা খুলছি, ও কিন্তু খুলছে, আমি নিজেই খুলছি, মানে আমার শিডিউল করে রেখে দিচ্ছি, বেরিয়ে যাচ্ছি, তারপর আমি নিজেও কিচ্ছু করছি না। ও আমাকে কালকে একটা ছবি কখন কোলাপ করেছে সেটা আমি আজকে সকালে অ্যাকসেপ্ট করেছি। তো তার জন্য কিন্তু আমি নিজেই কোনো রকম ফেসবুক বা ইনস্টা খুলিনি, তো সেই জন্য আমি অনেক কাউকে রিপ্লাই করতে পারিনি। আমি আবার ফ্রি হয়ে মেসেজগুলো দেখি, ইম্পর্টেন্ট মেসেজগুলো দেখে অবশ্যই রিপ্লাই করবো। সো তোমরা সঙ্গে থাকো, আমি ফ্রেশ হয়ে নি, দেন তোমাদের সাথে কথা বলছি। টাটা করে দাও।
কি এখানে আমি আমার রিল বানাচ্ছি আমার জামা কাপড় পরে। ভালো লাগছে তাই। कैसी है ये साड़ी बताना ডার্লিং সরি फिदा है ये दीवाना। আশা করি তোমরা আমাদের দুজনের রিলসটা দেখে নিয়েছো। कैसी है ये साड़ी बताना এই রিলটা। আর এখন চলে এসছে মিশো থেকে পার্সেল। কি অর্ডার করেছি নিজেরাই জানি না। জানতে গেলে আমার শর্টস ফলো করতে হবে, শর্টস চলে আসবে খুব তাড়াতাড়ি কি আছে। তাহলে চলো চটপট করে আনবক্সিং ভিডিওটা করে নি, তারপর তোমাদের সাথে কথা বলছি। beats fast, colors and আরে শুনিয়ে দি করছে এরা। আমার দুটো দিদি স্কোয়াড আমার সঙ্গে দেখা করতে এসছে। ওরা এসেছে এরকম করছে, অত পা কাঁপছে কেন? পা কাঁপছে কেন? আমাকে দেখছি আমি আর পারছি না, আমি বহুত নার্ভাস। কাজ করতে পারি অবশ্যই। promises, how to be brave. আমি পাচ্ছি না, সত্যি এইভাবে পাচ্ছি না। সত্যিতে কথা বলতে পারছি না, এতটা পরিমাণে নার্ভাস হয়ে গেছে। দেখবো দুজনকে, দেখবো আমি একটুখানি একটু কথা বলবো, কিন্তু আমি কখনো ভাবতে পারিনি যে এখানে চলে আসবো। দাঁড়াতেই পারছি না। প্রচুর ডিরিপ কার্ড দেখেছি, কিন্তু এরা তো লেভেলের, এরা তো এরা এত নার্ভাস। এরা বলো, মন খুলে বলো, ভিডিওতে দেখেছো তোমরা চিনলে কি করে গলিটা? পাচ্ছি না বলতে, তুই বল। বলবো আমরা এখানে এসে বসেছিলাম সেদিনকে এসে, অনেকক্ষণ ধরে বসেছিলাম। এই জায়গায় কাকুটা আমাকে বলছে তোমরা কোথায় এসেছো, এরকম বলছে। আমরা বলছি আগের দিন করেছি আমি চিনে গেছে এখানে। এবার সেদিনকে আমরা এসেছিলাম এমনি গঙ্গার এমনি ঘুরতে, বসো হুট করে তোমার হচ্ছে গিয়ে তখন মানে কি মনে হলো, হাঁটতে হাঁটতে গুগল ম্যাপ খুলে কালী মন্দিরটা ম্যাচ করে। এবার প্রথমে মিষ্টির দোকানের ওখানে গেছিলাম গিয়ে। আরে ফুল আসো বাবা, আমার সব কাঁপছে, পুরো ঠান্ডা হয়ে গেছে। তারপরে ওখানে মিষ্টির দোকানে কাকুটার ওখানে গেছিলাম। মন শান্ত। হ্যাঁ কুল মিষ্টির দোকানের ওখানে দেখা গেছে, কোনো কিছু জিজ্ঞাসা করিনি। তুমি বারণ করেছিলে জিজ্ঞাসা করতে কাউকে, ওই জন্য ভয়ে ভয়ে কিছু জিজ্ঞাসা করিনি। এখানে আমি ওই পাশে এসেছিলাম, ওই কালী মন্দিরের পেছনে গিয়ে ঘুরে এসেছি। তারপরে এই পাশের গলিটা থেকে ঘুরে এসেছি। ফ্ল্যাটটা চিনতেই পারছি না। তারপর তোমার ওই গাছের কলা গাছটা দেখে চিনতে পেরেছি। এই গলিটা ঢুকেছি, ও অত অব্দি চলে গেছি, ওখানে রাখতে পারছি না। তারপর ওখানে কয়েকজন ছিল, আমরা এখানে ঘুরঘুর করছি বলে তাকিয়ে দেখছিল। তারপর আমি ওই দেখ কলা গাছ, কলা গাছ। সেদিনকে এরকম করে দেখছে, আর একটা কাকু আর একটা কাপড় ছিল, খালি হেসে যাচ্ছে। ভাবছে যে এখানেই কেন এসছে, কখন আমাদের দেখেনি, এখানে কেন আমরা এখানে থাকি না। এবার এসে তো কি বলবো, আমি দেখতে পেয়েছি ঘর বলছি, দূর সব কেউ পেঁচিয়ে যাচ্ছে। যাই হোক, কলা গাছটা দেখতে পেয়েছি। দেখার পরে আমি ভেবেছি এটাই ডরিদির ঘর, এটাই। এবার ও বলছে হ্যাঁ এটাই। বলছি কি তাহলে কি করবো, এবার যেতেও পারছি না। আমরা তোমার প্রত্যেকটা ব্লগ ফলো করি, প্রত্যেকটা কথা মানে কি বলবো, বলতে পারছি না। মানে বলছি তুই বল, তুই তাড়াতাড়ি বল, যা খুশি বল, কিন্তু একটুখানি রাত যাতে দেখ, একটু দেখা পাই কিনা। এটা কাকে বললো? হ্যাঁ আমি বলেছি। ও বলছে ও আমাকে ঠেলেছে, আমি ওকে ঠেলছি, আর কেউ আমাকে নিয়ে গেছে ভেতরে। আমি ওকে ঠেলাম, ওইখানে নিয়ে গেলাম। আমি তো বলছি তোমাকে একটা কথা বলবো, তুমি দড়িদিকে চেনো? বলছে দড়িদি? হ্যাঁ চিনি তো। আমি বলছি কি তাহলে একটু কি ডাকা যাবে? আমি বলছি একটু এটা কাকে বলছিলেন? মৌলিদির মা। ও আচ্ছা আচ্ছা। আর তার আগে মৌলিদির বাবা, হ্যাঁ বলছিল, মৌলিদির বাবা আমাদের দিকে তাকিয়ে রয়েছে, ভাবছে আমরা প্রথমে ভাইকে, ভাইটা যেহেতু ছিল, ভাইকে আমি ভাই শোন শোন, ও ভয় পাচ্ছিল, ডাকছি না। ও আবার ভয় পেয়ে ও দাদুকে হয়তো বলতে যে দাদু আমাকে হয়তো ডাকতো। ও
উনিও এর মধ্যে তাকাচ্ছে। আমাদের তো বুক কেঁপে উঠে যাচ্ছে, এখানে চিনি না, কেউ বোকা দেবে না কি করবে সেটাও জানি না। পরে বলছে ঠিক আছে যাও না উপর। আমি বলছি না আমি যেতে পারবো না, যেখানে প্রত্যেকটা ব্লগে আমরা ডিটেলসে সবকিছু শুনি সেটা আমি অতিক্রম করতে পারবো না, আমি যেতেই পারবো না উপরে। আমরা শীতে পা ফেলছি তো ছাদে উঠে গেছিলাম ভুল করে, বুঝতে পারি ছাদে উঠে গেছি। বলছি এটা কোথায়, বলছি ঘর নেই, কিন্তু তারপরে তারপরে এরকম এসেছি তোমাদের ঘরে কলিং বেল প্রথমে এরকম বাজিয়েছি, এরকম ধরেছি বাজাবো। ওরা আগেও এসেছিল, আগের দিন যেদিন সোনির ফ্ল্যাটে শিফট করার ছিল, তোমরা সেই ভিডিওটা তোমরাও দেখেছো, ভিডিওটা তোমরা দেখেছো। তো ওই দিন আমাকে ফ্ল্যাটে তো শিফট করেছিলাম বলে আসতে পারেনি, সেই জন্য ওরা আজকে এসেছে। সিরিয়াসলি ইউটিউব, তোমরা এখানে এসো, ইউটিউব না ওপেন করলে ডোরিস ডায়েরির না মানে ডোরিস ডায়েরির জন্ম না হলে আমি সত্যি মানে এদেরকে পেতাম না, এত ভালোবাসা সিরিয়াসলি কোনো দিন পেতাম না। মানে শুধু তোমরা বলে নয়, মানে এই 20K ডিডি স্কোয়ারের মধ্যে ম্যাক্সিমাম মানে হ্যাঁ 22K ডিডি স্কোয়ারের মধ্যে মোটামুটি ধরো 15,000 ডিডি স্কোয়ার ঠিক এরকম ভাবেই আমাকে ভালোবাসে। মানে সিরিয়াসলি বলছি, মানে এই ভালোবাসা ডোরিস ডায়েরির জন্ম না হলে সত্যি কোনো দিন পেতাম না। আর আমরা যে তোমাকে পেতাম না, ঠিক আছে ঠিক আছে। জানি না তোমার ভালো কথাও ভালো লাগে, খারাপ কথাও ভালো লাগে, সবকিছুই ভালো লাগে। কিন্তু তোমরা কোন ক্লাসে পড়ো? আমি ফার্স্ট সেমিস্টার দেবো। ও মাধ্যমিক দেবো। অনেক ছোট তো, অনেক ছোট, কিন্তু তোমার বাড়িতে কি করে আমি ফোন আছে, ফোন দিয়েছে বাড়ি থেকে? না না আমি কিনেছি। ও কিনেছে, এটা আমি বাড়ি থেকে যে করে ওটার মায়ের ফোন নিয়ে চলে এসেছি। আমি আমাকে ফোনটা নিয়ে বাড়ির লোক জানে যে তোমরা আমাকে এতটা ভালোবাসো? আমার বাড়িতে পাঠিয়ে দাও। আমার বাড়িতে আমি সব সময় তোমার ব্লগ খুলে এরকম ভাবে বসে থাকি। এই মাত্র বেরোনোর আগে কি বলবো, মানে লঞ্চে করে এসছি তখন নীলাঞ্জনাকে তুমি? দেবাঞ্জনা তুমি? ফটোগ্রাফার কারা বলছিল তোমার? শুনছিলাম। সুনীতির কথাটা আমার এখনো মনে আছে, পেশেন্টটাকে প্রফেশন বানাতে হবে। একদমই তাই। নিজেরই মনে নেই কবে বলেছি। সেদিনকে বললে তোমার ঘর যেদিনকে পরিষ্কার করতে যাওয়া হলো তার আগের দিনকে ব্লগে রান্না করছিলে তুমি। একদমই তাই। চলো উপরে চলো। ওর হাল খারাপ। আমি সত্যি পাচ্ছি না, আমার মনে হচ্ছে কি পেট পা পেঁচিয়ে তো সব এখান থেকে ভয়েস করতে করতে আসছি, মানে এরকম একাতে সাইকেল এরকম ভয়েস করছি। দেখে নিলে এই ভালোবাসাটা থাকবে নাকি ক্রেজটা নষ্ট হয়ে যাবে? আজীবন থেকে যাবে, আজীবন থেকে যাবে। মানে আমাকে জিজ্ঞেস করো, আমাকেও বলো, দুজনকেই বলো, আমাকেও বলছো, দুজনকেই বলছি। এই কথাটা নাহলে আমি তোমাকে কিছুক্ষণ বাদেই জানাই, একটা কথা একটু বাদেই জানাই, ঠিক আছে? কারণ এই কথাটা এখানে আমি বলতে পারবো না, ইমোশনাল খুব হয়ে যাবে। ভালো তো। ঠিক আছে। তোমার পাটা কেমন আছে? না ভালো না, একদম পা যন্ত্রণা লেগেছে। আসো বসো বসো। এই সেদিন এসে তুমি আগে বসো, তারপরে আমরা এখানে দাঁড়িয়ে আছি। বসো আর পাশে বসো। তুমি বসো আগে, চুলটা এনে বসো। ঠিক আছে। ভালোবাসো। আমি একটা কথা বলতে চাই, আমি রাখি। মানে ফার্স্ট আমি একটু ধরে নাও আগে। আমি ধরেছি, আমি সত্যি ধরেছি, আমি তাও বিশ্বাস করতে পারছি না। যাই হোক, এবার তোমার কি জানো তোমার একদিনকে মানে ফেসবুক না সরি ইউটিউবে হ্যাঁ একটা ভিডিও এসেছিল, অতটা না তখন তো খেয়াল করিনি অত কিছু। একবার ইনস্টাগ্রামে একটা রিলস, একটা কোন কালারের শাড়ি পরে একটা এসেছিল, ওটা আমি দেখেছি ফার্স্ট। দেখে ওকে আমি পাঠিয়েছি, আমি দেখ মিল পাচ্ছিস কি তুই কি মিল পাচ্ছিস? হ্যাঁ। এবার তারপরে ওকে আমি মানে ওই ভিডিওটা ওকে সেন্ড করেছিলাম, বলছি দেখ ভাই এই দিদিটাকে না উনি কি কোথাও একটা দেখেছি আশেপাশে, কিন্তু সত্যি তো না, মানে হট করে একটা ছবি দেখলে যা মনে হয়। এবার বলছে না, তারপরে দেখ তোমার প্রোফাইলে ওই ঢুকলাম, ওই যে ফলো করলাম ফেসবুকে ফার্স্টে, হ্যাঁ ফেসবুকে তোমার আমি খুঁজে পাচ্ছিলাম না, তোমারও খুঁজে পাচ্ছিলাম না, তোমারটাও তো খুঁজেই পাই না। তারপরে হচ্ছে কোনটাতে জানো, কোনটাতে তারপরে আমি ইনস্টাগ্রামে আমার একটা প্রোফাইল আছে, ওইখান থেকে আমি অনেক সার্চ করে পেয়েছি, ওখান থেকে শেয়ার করেছি, করার পর ওকে দিয়েছি। তারপর তোমার যে একটা ভিডিও ছিল 10K যখন হয়েছিল, ওই যে নেমে এলো চাঁদ আকাশ হয়েছে ওই গানটা, ওই ভিডিওটা যখন দেখেছি তখন ওইটা পেয়ে গেছি, তখন আমার প্রোফাইলে পেয়েছি, তখন থেকে
আবার আমার প্রোফাইল থেকে ফলো করো, মানে আমার 3টে অ্যাকাউন্ট 3টে থেকেই ফলো করা, 3টে থেকেই মানে মানে কি বলে স্টার ইসে করা। কি বলবো আর কি বলবো, আর কিছু বলার পাচ্ছি না, আমি তো কিছুই পাচ্ছি না, মুখে কি বলবো তাই বুঝতেই পারছি না। পড়াশোনা করছো ঠিকঠাক মন দিয়ে। কিন্তু আরেকটা কি বলবে বলছিলে? ও কি যেন একটা বলবো কি ভাবছিলাম। বলবি? তুই বলবি তো। ও তাহলে বলছিলে কেঁদে ফেলবে বলতে গেলে। ও ওটা সব কটা ভিডিও ডাউনলোড করে রেখেছে। ডাউনলোড করে রাখার কারণ কি? যদি পালিয়ে যাই আমি কখনো? না না, পালিয়ে যাওয়ার জন্য না, দেখে যদি চলে যায়, শেষ হয়ে যায় তো। আমারই তো ছিল না রিচার্জ। মন মেজাজ কিছুই ভালো থাকে না, তখনই তো আমি তোমাদের ভিডিওটা খুলে বসি। আমার ফোনে কাছে কানে 2 বছর headphone আগের এই ভিডিও থেকে শুরু করে থেকে। প্রতি কটা ভিডিও ডাউনলোড করা। আমারও প্রতি দেখেছিস? কটা video দেখ। download। এখানে তুমিও দেখো। সব ভিডিও ডাউনলোড। ও ডাউনলোড করে রেখেছে ও। আমারও ডাউনলোড করা সব কটা। আমি এই ভিডিওটা যে মানে কোনটা যেন ভালো লাগে আমার সব থেকে বেশি, সবই তো ভালো লাগে, যাই হোক কোনটা একটা স্পেশালি ভালো লাগে কোনটা। 2 বছর আগের ভিডিও আছে আমার কাছে ডাউনলোড করা, টিং 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 টিং। আমার ভালো লাগে সত্যি বলতে, কেন জানি না, বই দেখতে ভালো লাগে কিন্তু এটা একটা মানে আলাদাই সত্যি। ওদের সানগ্লাস পরেছে বলে ওরা কেমন করছে একটা। কি তুললে ছবি? সিরিয়াসলি ওরা গড়িয়ে পড়ে যাচ্ছে ও টুল বাবা। থেকে। মানে মিষ্টির দোকান ও থেকে একটা স্বপ্ন দেখেছে আমাকে নিয়ে, সেই স্বপ্নটাও বলছে আর কি। হ্যাঁ বলি, এবার মিষ্টির দোকান থেকে আমি একটা মিষ্টি কিনেছি লাইটটা জ্বালাও। যে আমি খাচ্ছি, চামচ ওখান দিয়ে চামচ দিয়েছে, ওখান দিয়েই খাচ্ছি। এবার কোথার থেকে একটা মানে গাড়ি আসলো, কি গাড়িটা অতটা মাথায় নেই। তোমাকে ফার্স্ট দেখেছি, তোমাকে তো আমি আগে কখনোই দেখিনি, কখনোই না। তোমার মুখ, তোমার হাত, তোমার পা সবকিছু পুরো তোমাকে হুবহু দেখেছি। তো তারপর আমি কি মানে তুমি এখানে কি করে আসলে, তারপরে তোমাকে আমি কি ডরিদির মা এখানে এসে, তাহলে ডরিদি কোথায়? আমি আবার এরকম করে উঁকি মেরেছি, দেখি বসে আছো, বসে হাসলে, মাথায় একটা কিসের টিপ পরা, মানে ঠাকুরের কোনো কিছু একটা তিলক পরা বা ভোলে বাবার কিছু একটা পরা মাথায়। এবার তোমাকে দেখেছি মিষ্টির বাটি ফেলিয়ে দিয়েছি ওখানে, মিষ্টির বাটি ফেলিয়ে দিয়েছি আর গাড়ির পিছনে দৌড়েই যাচ্ছি। আমি কাকু একটু দাঁড়াও, আমি পাচ্ছি না, একটু দাঁড়াও, আমি একটুখানি খালি একটু দেখবো, একটু কথা বলবো, ব্যাস আর কিছু না। ও গাড়ি চলেই যাচ্ছে। রাস্তা অনেক লম্বা হয়ে অনেক গেছিল। মানে কত দৌড়েছে জানি না, আমার জুতো মুতো মানে ফেলে দিয়েছি স্বপ্নতে। এবার তারপরে তোমাকে তারপরে একটা জায়গায় কোথায় গিয়ে দাঁড়ালো, তোমাদের কারুর একটা বাড়ি, মানে জানি না কার বাড়ি, স্বপ্ন তো। এবার গেছি, দেখি তুমি বেরিয়ে ওদের ঘরে ঢুকলে, একটা গলির মধ্যে দিয়ে ওদের ঘরে ঢুকলে, তারপরে তুমিও না ঢুকে গেলে। আমি এতক্ষণ ধরে রাখলাম, আমাকে একটু আমার কথা সাড়া দিল না, কিছুই দেখলো না, কিছুই ডাকলো না। তারপরে আমি কি কয়েকটা না বাচ্চা ছিল, সব দেখি বাজি ফাটাচ্ছে। আমি বলছি কি ভাই একটু শোন, বলছি বোন একটু শোন। আমি বলছে হ্যাঁ কি বলো, মানে একটা কিরকম অ্যাটিটিউড নিয়ে বাচ্চাগুলো বলছে। আমি একটুখানি দৌড়ে দিকে একটু ডাক না রে, একটুখানি দেখাবো, একটুখানি কথা বলবো। এবার ওরা ডেকেছে, তুমি না অনেকক্ষণ পরে বেরিয়েছো। আমি দাঁড়িয়ে গেছি তাও বেরোচ্ছ না, অনেকক্ষণ পর বাদে বেরিয়েছো। দেখি কি তুমি এসে দাঁড়িয়েছো, জামাটাও মনে নেই কি জামা পরা, যাই হোক। এবার বলছি কি তুমি ডরি দিই তো, তোমাকে আমি জিজ্ঞেস তুমি ডরি দিই তো? বলছে হ্যাঁ অবশ্যই। আমি তোমাকে বলছি আমি একটু তোমার হাতটা একটু ধরবো? বলছে হ্যাঁ ঠিক আছে ধরো। এবার ধরেছি, আমি তোমার সাথে কথা বলতে যাবো, কি জানি স্বপ্নটা করতে ভেঙে চুরমার হয়ে গেল। আরে সেদিন আদ্যাপীঠে আমি আমার মেয়ে বসে আছি, আদ্যাপীঠ গেছিলাম, তখন আমাদের সঙ্গে একজন গেছিল, রিলেটিভ আমার হয়, তা সে আমার মেয়ে আর আমি বসেছিলাম, আমরা অনেকগুলো ছবিগুলো তোমরা দেখেছো নাকি? অবশ্যই। তখন মেয়ে আর মা মেয়েতে আমরা বসে আছি, তারপর সাইড থেকে দুটো মেয়ে যাচ্ছে, দুটো না অনেক মানে দল বেঁধে যাচ্ছে, 4-5 জন হবে। দুটো মেয়ের মধ্যেই দুটো মেয়ে বলছে ওই দেখো ডরি তারপর ওরা না মানে কনফার্ম হতে পারছে না ডরি। এবার অনেকে না কনফার্ম হয় না, এবার ডরির মতো মেয়ের অনেকে মানুষের মতো মানুষ দেখতে লাগে। তার আমারও রিলেটিভটা বললো দেখ এই যে দেখো ডরি যাচ্ছে। তা উনি আবার পাশে দাঁড়িয়েছে, উনি ভালো করে শুনেছে, দাঁড়িয়ে ওরা অনেকক্ষণ দাঁড়িয়ে আছে, মেয়েগুলো অনেকক্ষণ দাঁড়িয়ে আছে দেখবে বলে, দেখে বলছে হ্যাঁ এটা সত্যি কিন্তু ডরি, আর ডরি ওইটা মা, হ্যাঁ তাহলে ডরি আমাকে দেখে কনফার্ম হয়েছে, হ্যাঁ ডরি মা। তারপর বলতে তাই আমরা আসতো আমাদের সঙ্গে আর মেয়েকে না অনেকে ভয় পায়, বুঝেছো? তুমি একটু রাগি মাথা বলে একটু ভয় পায় কথা বলতে। তারপর আমার যে শুনি
একজন ছিল, ও বলছে ও সবথেকে না বেশি না ভয় পায়। উনি কথা বলেছে বলছি তাহলে সামনে যাও, বলছে না বাবা ভয় লাগে বলে চলে গেল। বাবা, মানে ভাবতে পারিনি আমি আস্তে আস্তে বলছিলাম ডোরি দেখি আমাদের সাথে সেরকম ভাবে কথা এই দেখা পাওয়াটাও অনেকে পায় না, অনেকে বেশিরভাগ পায় না। মানুষই তো পায় না। আমরা খুব অল্প টাইমে অল্প সময় পেয়ে গেছি, আর অল্প সময়ে স্বপ্নটা পূরণ হয়ে গেছে। কি এনেছো দেখি? ও, হ্যাঁ 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 মানে হ্যাংলা একটা। এই না বেশি কিছু তো আনতে পারি, আরে যাই এনেছো তাই না। যাই এনেছি আমি তাই দিই। উঠে বসে পড়লাম এগুলো আমার একদম। পেটেই যাবে। এটা স্পেশালি তোমার জন্য ব্লু চিপস। এটা আমি পছন্দ করি। কার জন্য? আমার জন্য? আচ্ছা। তোমাকে দেয়নি, দাও। এবার এখানে কিটক্যাট আছে। তুই না থাকলে এগুলো আমার কাছেই আসতে, এটা মানে তোমার তুই জন্য। আছিস বলে ও কিন্তু আমার ভাগিদার। আচ্ছা, এটা আর তোমার হচ্ছে জন্য, আর Thank এটা you. হচ্ছে কাকিমার জন্য। ও, তিনজনের জন্য তিনটে নিচ্ছি। আর আচ্ছা কোথায়? ফ্রুট নাটের চকলেট কার স্পেশালিটা? তোমার আমাকে কেউ ভালোবাসে না। তোমার জন্য। এইসব বলে বলেই তুই সবকিছু নিয়ে নিস আমার থেকে। আর এইটা এনেছি, এটা লাভ বাইট একটা কেক বলে, এটা ভাগ করে খেয়ে নিও তোমরা, ঠিক আছে দুজন। এটা একটু কাকিমাকে দিবে। হ্যাঁ দিয়ে দেবো। হ্যাঁ ঠিক আছে, আর কি আছে, আর কি দেবেন? একদিন অল্প ও কোনো একটু। আসবে দিন। এটাই অনেক কিছু, তাও প্যাকেটটা রেখে দিই। মানে কি বলবো, এটাই অনেক কিছু। অবশ্যই তাই। দিয়ে দাও দিয়ে দাও, কি করতে ও বার করে আরে ফেলবে। এটা আমি কি সামনে বসে আছে, এরা সামনেই দেখতে পাচ্ছে, তারপরেও এরা মানে এরা আজকে লং ব্লগ দেখছে। দেখো কি বলবো, কিছু বলার নেই, এটা দেখার জন্যই তো বসে থাকি, 6টাতেই আমি দেখি। মানে বলছে সামনে দেখছি তা কি হয়েছে, ভিডিওটা তো দেখতেই হবে। মাঝে মাঝে ঢোকে না নোটিফিকেশন। মাঝে মাঝে একটু পরে ঢোকে, 5 মিনিট হ্যাঁ। পরে 10 আমার মিনিট 1 মিনিট পর 1 মিনিট আমি সেই কেন এখন কেন ঢুকলো না এখন। আমি জাস্ট একটু আগে সুমির রুমে এলাম, আর এই গ্যাসটাকে এখন তুলে দেওয়া হবে। আর এই যে ইন্ডাকশন কেনা হয়েছে, ইন্ডাকশনটা এখানে সেট করা হবে, সবকিছু এখন করা হবে, কারণ মোটামুটি এখানেও আজ থেকে শিফট করে যাবে। আমি জাস্ট ও রান্না করবে, মানে মানে ওকে জাস্ট রান্না দেখিয়ে দেবো, আর তার দিন আমি চলে যাবো র্যাপিডো করে বাড়ি। এখান থেকে ডিনারটা করে বাড়ি চলে যাব। আচ্ছা তোমরা সঙ্গে থাকো, ইন্ডাকশনটা সেট করি, তারপর কি রান্না করছি সে তোমাদেরকে জানাচ্ছি। ইন্ডাকশনটা কিন্তু এখানটা সেট করেছি, এইটা ওদিকটা ছিল, এটা এদিকটায় করা হয়েছে, কারণ তারটা এখান থেকে ঘুরে যাচ্ছিল, আর এখানে যেহেতু সব ধরনের হাতা খুন্তি রয়েছে, জল থাকবে, তো শর্ট সার্কিটে কিন্তু প্রবলেম হতো, তো তার জন্য কিন্তু এটা এখানে করা হয়েছে। আর এখানে কিন্তু শুনি পেঁয়াজ ছাড়াতে লেগে গেছে, কারণ এখন এখানে রয়েছে চিকেন আর এখানে রয়েছে চাল, বাটি ভাজা হবে আর চিকেন হবে, ব্যাস ক্লিন খাবার। কি রে, তাই তো? এখানে ভাত বসাতে দিয়ে দেওয়া হয়েছে, 1200-তে করছি, সবকিছু রয়েছে। এখানে চিকেন রয়েছে, কাটাকাটি হচ্ছে, তারপর দেন বাটি ভাজাটা হতে বেশিক্ষণ লাগবে না। 2000 years later. এই ফার্স্ট টাইম ভাত বানানো হয়েছে, ভাত থেকে জলই বেরোয়নি, তারপর এখন একটু জল জল লাগছে অবশ্য, মানে ফ্যানটা বেরালো কেন বুঝতে পারলাম না। দেখ বেরোচ্ছে না, ফ্যান বেরোচ্ছে না, ওইদিকে বাটি ভাজা হয়ে গেছে। এটা কালকের জন্য রেখে দিয়েছি, ওর জন্য একটু, কালকে সকালে একটা ভাত খেয়ে নেবো। এবার টেস্ট করে দেখি কেমন হয়েছে, নিয়ে আগে ভাত। একটু তো জল রয়েছে না। আমরা খাবার নিয়ে বসে পড়েছি, এই যে বাটি ভাজা আর ভাত। খিদে পাচ্ছে আস্তে। এখন বাজে কটা বাজে? 10টা? 9:42। আমাকে র্যাপিডো ধরে এক্ষুনি বাড়ি যেতে হবে খাওয়া দাওয়ার পর। তাড়াতাড়ি খেয়ে বল কেমন হয়েছে। দাঁড়া দেখি যা ভাত বানিয়েছি আজকে আমরা। ঠিক আছে, কি পর্যবেক্ষণ করছিস? মিসিং কি ঝাল? নুনটা তো ঠিক আছে, ভালো হয়েছে। ভালো হয়েছে। 3বার 3 রকম, 3বার বানালি তো। হ্যাঁ, কিন্তু আমার বাড়িতে বেশি ভালো হয়, কারণ ওখানে সবকিছু জানা, আর এই কড়াটাতে তো তেল ধরে যাচ্ছিল। 3বার 3 রকম, বাট ভালো হয়েছে। তো যাই হোক, আমি খেয়ে নিই, তারপর বাড়িতে কি কথা বলছি।
জাস্ট একটু আগে খাওয়া শেষ করলাম, খেতে না খেতেই মায়ের ফোন এলো, মায়ের পাটা আবার লক হয়ে গেছে। আমি ডাক্তার দেখিয়েছি, অনেক ভুল ভাল ট্রিটমেন্টের জন্য আজকে এই অবস্থা। বাড়ি গিয়ে বাকি কথা বলছি, কারণ মায়ের পাটা লক হয়ে গেছে। আর আমার এইসব বিষয়ে খুবই ভয় লাগে, যার কারণে শুনি আবার আমার সাথে যাবে, কারণ রাত বিরতে কি হয় না হয় সেটা নিয়ে অনেকটা চাপ হয়। আর সুনির বাড়িটা অনেকটা ডিস্টেন্স, তো ও বললো যে আমিও তোমার সঙ্গে যাই। এলাম যে চল, র্যাপিডো বুক করে দিয়েছি, র্যাপিডো আসছে। রিস্ক নিয়ে লাভ কি? আর তাহলে চটপট যাই, দেন তোমাদের সাথে কথা বলছি। ডাক্তার কি কি বললো সেটা যদি আজকে পসিবল হয় আজকের ভিডিওতে বলবো, আর নয়তো আগামীকালের ভিডিওতে বলবো। তোমরা সঙ্গে থাকো, অনেক বেশি কোঅপারেট করছো, এইভাবেই থাকো। আমি বাড়িতে গিয়ে বাকি কথা বলছি। গুড মর্নিং স্কোয়াড। কালকে তো বাড়িতে এসে মায়ের পাশেই বসেছিলাম আর কি, তো কালকে আর কোনো রকম কোনো ভিডিও এন্ড করতে পারিনি, বাকি দিনের মতন যেরকম মাঝে মধ্যে ভিডিও এন্ড করি না। এবার কালকে মাকে ডাক্তার দেখিয়েছি, ফিজিওথেরাপি স্পেশালিস্ট একজন দেখিয়েছি। উনি অনেক কথাই বললো, মায়ের অনেক ভুল ভ্রান্তির জন্য আজকে এরকম একটা অবস্থা। তো ভালো করে যদি, মানে আমি তো ফিজিওথেরাপি করিয়েছি তোমরা জানোই, কিন্তু যে করেছে সে এক্সপার্ট নয়, আর সবসময় এসব বিষয়গুলো এক্সপার্টদেরকে দিয়ে করাতে হয়। এবার মা আমাকে তাকেই বলেছে, তাকে দিয়েই আমি করিয়েছি, বাড়িতে এসে করতো। তো আমাকে ডক্টর বললো যে না, উনি ঠিক করে করেননি, তো আপনি ওষুধটা খান, ওষুধ দিলে ওষুধটা খান, ওষুধটা খাওয়ার পরে ওষুধটা খাওয়ার পরে 2 দিন পর থেকে আপনি ফিজিওথেরাপি স্টার্ট করুন, আমাদের এখানেই আসতে হবে, যেখানে আমি জিম করি ওখানেই হচ্ছে চেম্বারটা, তো এখানেই আসতে হবে। আপনি এখানে এসেই ফিজিওথেরাপি করবেন, 10 দিন মতন আপনাকে দেখবো। যদি মনে হয় যে না ফিজিওথেরাপি করেও কিছু হচ্ছে না, তাহলে আপনার ওটি করতে হবে, কারণ নি রিপ্লেসমেন্টটা করতে হবে, কিচ্ছু করার নেই। কারণ মায়ের পুরো এরম এরম জুড়ে গেছে, যে গ্যাপটা নেই, পুরো জুড়ে গেছে। আর এটা আমাকে, মানে সবাই জাস্ট অবাক হয়ে যাচ্ছে যে এত কম বয়সে এটা হলো কি করে। অ্যাকচুয়ালি বিষয়টা মানে হয় না, ওভার যদি কেউ কাজবাজ করে ফেলে, ওভার চিন্তা সমস্ত কিছু থেকে আজকে এগুলো কিন্তু হয়, দৌড়া দৌড়ি মানে বেশি অতিরিক্ত করে ফেললে, তো সেটা থেকেই এগুলো হয়েছে। তো এক্স্যাক্টলি এটাই আন্দাজ করা হচ্ছে। এবার 10 দিন পর জানতে পারবো যে নি রিপ্লেসমেন্ট করা হবে কি হবে না, কারণ 10 দিনে মোটামুটি 15 দিন পর উনি জাস্ট দেখবেন আর কি। তো সেই জন্য কালকের ভিডিওটা আমি এখানেই এখন এন্ড করে দিচ্ছি, নতুন ভিডিওটা স্টার্ট করবো। আর এখানে আমি একটা পার্সেল আনবক্সিং করছি, এটা কি আছে জানি না, এটা দেখতে গেলে পরের ভিডিওটা দেখতে হবে। তো আজকের ভিডিওটা এখানে, গতকালের ভিডিওটা এখানে এন্ড করছি, আবার নতুন ভিডিও স্টার্ট করছি, আর তোমরা সঙ্গে থাকো।